এ যেন পুরনো প্রেমে নতুন রস। একসময় যারা ছিল মুখ চাওয়াচাওয়ি বন্ধ দুই দেশ, এখন তারা হঠাৎ যেন পরস্পরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আর এতেই ঘুম হারাম প্রতিবেশী দেশ ভারতের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এক নতুন জোয়ার উঠেছে। কূটনৈতিক তৎপরতা, হাস্যোজ্জ্বল করমর্দন এবং সফর আর সাক্ষাতে দুই দেশের মাঝে যেন নতুন করে প্রেম প্রণয়ের বাতাস বইছে। পাকিস্তানি মন্ত্রীদের ঢাকা সফর ও আলোচনার টেবিলে বন্ধুত্বপূর্ণ কথোপকথন, সব মিলিয়ে দৃশ্যটা যেন খানিকটা সিনেমার মতো। তবে সেই সিনেমার টিকিট কেটে বসে থাকা এক প্রতিবেশীর মুখে এখন তিতা মুখভঙ্গি। সে প্রতিবেশী হলো ভারত। কিছু ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়া দেখে মনে হয় বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে চা খেলেই বুঝি তাদের গলা শুকিয়ে যাচ্ছে। সম্প্রতি একাধিক পাকিস্তানি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। দুদেশের মধ্যে বাণিজ্য, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন সহ নানা ইস্যুতে আলোচনার বার্তা এসেছে সংবাদ মাধ্যমগুলোতে। এক পর্যায়ে পাক পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশ আমাদের প্রিয় প্রতিবেশী, আমাদের সম্পর্ক পুনরায় জোরদার হবে। এই বক্তব্যে আপাতত খুশি কেবল দুই দেশই। তবে তৃতীয় পক্ষ ভারতের একাংশ যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। ভারতের কিছু টিভি চ্যানেল এবং পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে এমন ভাষায় যেন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কথা বললেই তারা হৃদয়ভঙ্গের শিকার হচ্ছে। এক চ্যানেল তো হেডলাইন দিয়েছে, বন্ধুর সঙ্গে শত্রুর খাতির। ভালো সম্পর্ক হলেই তা বিশ্বাসঘাতকতা। এই থিওরি ভারতীয় মিডিয়ার জন্য বোধহয় নতুন কোনো পিরামিড স্কিম। প্রশ্ন উঠছে, বাংলাদেশ যদি তার স্বার্থে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখে, তাতে কার আগুন লাগে? বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন যেন চলছে বন্ধুত্ব সবার সঙ্গে, জড়ানো কারো সঙ্গে না। এতে পাকিস্তান যেমন খুশি, ভারত কিছুটা ইমোশনাল। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতি জটিল। এখানে বন্ধু আর শত্রু বদলে যেতে সময় লাগে না। কিন্তু কিছু মিডিয়ার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে তারা বন্ধুত্বের মালিকানা দাবি করছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রো বাংলাদেশ অবস্থান থেকে পরিচালিত হবে এবং তারা সার্কের মতো আঞ্চলিক সংগঠন পুনরুজ্জীবিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।